খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। সীতাকুণ্ডে জামায়াত আমিরের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা। তথ্য গোপনের অভিযোগ, ঢাকা 11 আসনে বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট। লক্ষ্মীপুর 4 বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী। শরীয়তপুরের বাড়ি বাড়ি তল্লাশি, 95 হাতবোমা উদ্ধার। কলকাতায় জমজমাট বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বইপ্রেমীরা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে কমল তেলের দাম। এবং শেষ মুহূর্তের নাটক, 3-3 ম্যানচেস্টার ইউনাইটেডের অবশেষে পাকিস্তানের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালো আইসিসি। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ। কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রায় 2 দশক পর খুলনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। সোমবার শহরের প্রভাতী স্কুল মাঠে তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগম শুরু হয়। খুলনার 6টি সহ অন্যান্য কয়েকটি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপরেখা তিনি তুলে ধরেন। নির্বাচনী জনসভায় অংশ নিতে সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল 4টার দিকে দেবারপাড়ে মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সীতাকুণ্ড উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমান জাগো নিউজকে জানান, সমাবেশে 2 লাখেরও বেশি মানুষের সমাগম হবে ইনশাল্লাহ। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা হিসেবে দেশের প্রতিটি মহানগর ও জেলা উপজেলায় আমিরে জামায়াত সফর করছেন। সেই ধারাবাহিকতায় দলীয় ইশতেহার ঘোষণা, সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকারের ভিত্তিতে তিনি সীতাকুণ্ডে আগমন করছেন। ইতিমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যথাসময়ে আমাদের প্রোগ্রাম শুরু হবে। উত্তর চট্টলার এই 7টি আসনের সমস্ত প্রার্থীরা আমাদের এখানে উপস্থিত থাকবেন। আমরা আশা করি আমাদের এই সমাবেশ সফলভাবে পরিচালিত করতে পারবো, সফলতা আসবে। আজকের এই জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে আমরা আশা করছি। সীতাকুণ্ডের সর্ববৃহৎ মাঠ সীতাকুণ্ড হাই স্কুল ডেবার মাঠ, এই ডেবার মাঠে আমরা আশা করছি লোক ধারণের ক্ষমতার বাইরে চলে যাবে। তারপর আমরা আশা করছি আমাদের বিশাল কর্মী বাহিনী রয়েছেন, শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পাশাপাশি আমাদের প্রশাসনিক বাহিনী রয়েছেন। আমাদের সকলের সহযোগিতায় আজকের এই বিশাল জনসভা ইনশাআল্লাহ সুস্থ এবং সম্পন্ন হবে। বিদেশি নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন। রিটে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম তিনি আজকে একটি রিট মামলা দায়ের করেছেন। একই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম.এ. কাইয়ুম তিনি তার হলফনামায় তিনি ভানুয়াতু নামে একটি দেশের নাগরিক সেই তথ্যটি তিনি গোপন করেছেন, যেটা পরে ডিসক্লোজ হয়েছে এবং সেই তথ্যগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য মিডিয়ায় আলোচিত হয়েছে। তার পাসপোর্ট দেখা গেছে। তো জনাব নাহিদ ইসলাম আজকে সেই বিষয়টি নিয়ে, এবং আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আনুগত্য গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এই বিষয়টি এবং তিনি যে তার হলফনামায় তথ্যটি গোপন করেছেন, এই দুইটি বিষয়কে সামনে রেখে জনাব নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন, যেটি অতি শীঘ্রই উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। আমরা রিটে রুল ইস্যু চেয়েছি এবং তার যে প্রার্থীটা বহাল করা হয়েছে নির্বাচন রিটার্নিং অফিসার কর্তৃক, সেটিকে আমরা স্থগিত চেয়েছি। আপনারা জানেন যে
তিনি যখন হলফনামাটি সম্পাদন করেছেন তখন সারা পৃথিবীর মানুষের কাছেই তিনি বলেছেন যে হলফনামায় প্রদত্ত তার সকল তথ্য সঠিক এবং সত্য। কিন্তু পরবর্তীতে যখন এটা ডিসক্লোজ হয়েছে তিনি আসলে তথ্যটি গোপন করেছেন এবং তিনি বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত, ঠিক তখনই যে অ্যাভেলেবল ফোরামটি আমাদের জন্য ওপেন ছিল, এটা যদি আপিল ফাইল করার টাইমের ভিতরে আমরা জানতে পারতাম তাহলে আমরা অবশ্যই আপিল ফাইল করতাম। যেহেতু আমরা আপিল ফাইল করার টাইমের ভিতরে এটি ডিসক্লোজ হয়নি, পরে ডিসক্লোজ হয়েছে এবং এখন অ্যাভেলেবল যে ফোরাম রিট জুরিসডিকশন সেটা দিয়ে আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। লক্ষ্মীপুর 4 আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরীফ উদ্দিন আজাদ সোহেল। এই আসনে ধানের শীষের প্রার্থী সাবেক দুবারের সংসদ সদস্য বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফুদ্দিন মিজান রোববার রাতে লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির বিলা হলরুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন সোহেল। তিনি বৃহত্তর রামগতি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ সময় বিএনপি নেতা নিজান ও সোহেলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর 3 আসনের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী আনি। শরীয়তপুরের নড়িয়ায় অন্তত 3টি বসত বাড়িতে অভিযান চালিয়ে 95টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। এ সময় 3 জনকে আটক করে যৌথ বাহিনী। সোমবার ভোরে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে হাত বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ সূত্র জানায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকায় সোমবার ভোর রাতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযান চলাকালে ওই এলাকার খলিল পেদা, বাচ্চু পেদা ও জিলো মাতবরের বসতবাড়ি রাখা 95টি হাত বোমা উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা। পরে এই ঘটনায় মেহেদি হাসান, বাচ্চু পেদা ও রনি পেদা নামের 3 ব্যক্তিকে আটক করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিভিন্ন দেশের হাজারো রকমের বইপ্রেমী মানুষ, প্রতিদিন প্রায় লাখো মানুষের ভিড়, প্রায় 1000-এর বেশি বুক স্টল, দেশ বিদেশের লেখক সাহিত্যিকদের আনাগোনা, খাবার দোকান, পায়ে ধুলো, কলকাতা 49তম আন্তর্জাতিক বইমেলায় এসে নতুন প্রেমে পড়া সবকিছুই আছে। নেই শুধু বাংলাদেশের উপস্থিতি। মঙ্গলবার মেলার সমাপনী ঘোষণা হবে। এরপর আরও একটা বছরের অপেক্ষা। তবে এই বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গঙ্গা পার ও পদ্মা পার মিলেমিশে একাকার হয়ে যায়। পরপর 2 বছর বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকায় বাংলার বইপ্রেমী মানুষ হতাশ। আগামী বছর কলকাতা বইমেলার 50তম বর্ষে বাংলাদেশ তার উপস্থিতি জানান দিতে পারবে কিনা তা সময় বলে দেবে। এদিকে রোববার সরকারি ছুটির দিন থাকায় দুপুর থেকে পশ্চিমবঙ্গের সল্টলেক বইমেলা প্রাঙ্গণে অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড় ছিল। সন্ধ্যায় তা জনসমুদ্রে পরিণত হয়। তবে সবাই যে বই কিনতে এসেছেন এমনটা নয়। কেউ এসেছেন ছুটি উপভোগ করতে, কারো আবার লক্ষ্য ছিল রথ দেখা, কলা বেচা দুটোই। নিশ্চয়ই খারাপ লাগছে। অবশ্যই বাংলাদেশের জন্য একটি বড় স্টলই বরাদ্দ থাকে, আমরা এর আগে দেখেছি, পেয়েছি, এবং সেখানকার যে অথার্স থাকেন, পাবলিশার্স থাকেন, তাদের আমরা বুকসগুলো হাতে নিয়ে দেখতে পারি। কারণ আমরা সবসময় তো কলেজ স্ট্রিটে গিয়ে সেই বইগুলো পাই না, কিন্তু এই সময় আমাদের সুযোগ থাকে সেই বইগুলো একটু চোখ বুলিয়ে নেওয়ার এবং সেটা পারচেজও আমরা করতে পারি, কিন্তু এবারে তো নেই। অবশ্যই আমরা মিস করছি সেটাকে। প্রত্যেক বছরই বাংলাদেশের থাকে, কিন্তু লাস্ট ইয়ারে বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন ছিল না, তাই খুবই হতাশ হয়েছিলাম। কিন্তু এবছরও ভাবলাম যে না, একটা তো অন্তত থাকবে যেখানে বাংলাদেশের লেখক লেখিকা এবং এদের বই আমি পাবো, কিন্তু সেটাও এখানে যখন এসে দেখছি নেই, খুবই হতাশ হলাম। অবভিয়াসলি আর্জেন্টিনা এগুলো সব রয়েছে, সবকিছুরই প্যাভিলিয়ন রয়েছে, যেখানে বাংলাদেশেরও বাংলা লেখকদের একটা প্যাভিলিয়ন, একটা বুক স্টল থাকা দরকার ছিল, যেখানে আমরা বাংলা বই অনেক নাড়াচাড়া করে দেখতে পারতাম, অনেক লেখক লেখিকার সাথে দেখা হতো, ভালো লাগতো। এটা মিস করছি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় 3% কমেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ওয়াশিংটনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, যা একটি ওপেকভুক্ত দেশের সঙ্গে সংঘাতের আশঙ্কা কমার সংকেত হিসেবে দেখা হচ্ছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $2 বা 2.9% কমে দাঁড়ায় $67.28। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $2 বা 3.1% কমে $63.17 নেমে আসে। এর আগের লেনদেনে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়ায় তেলের দাম বেড়ে যায়। তখন ব্রেন্ট ক্রুড 6 মাসের সর্বোচ্চ দামে পৌঁছায় এবং WTI সেপ্টেম্বরের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে ছিল। নিউক্লিয়ার চুক্তিতে সম্মত না হলে বা বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এবারে খেলার খবর। নাটকীয় এক ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের। ম্যাচের শেষ দিকে টানা 2 গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা ম্যানইউ অতিরিক্ত সময় ৪র্থ মিনিটে গোল করে ৩-2 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ছে ম্যানইউ। রোববার ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইয়ের ম্যাচ শেষে ৯ মিনিটের নাটকে ৩-2 ব্যবধানে জিতে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড। ম্যাচের ১৯ মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ক্যাসেমিরো। বিরতির আগে আর কেন গোল হয়নি ম্যাচে, ফলে এই লিড নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউস কুনহা। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড সহজেই জয় পেতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল, কিন্তু পরের ৬ মিনিটে ২ গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রেড ডেভিলরা। হ্যারি ম্যাগুয়ার ফাউল করলে পেনাল্টি পেয়ে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন হিমেনেস। অতিরিক্ত সময় সমতা ফেরান কেভিপ, তবে রক্ষা হয়েছে বেনিয়ামিন সেস্কোর কল্যাণে। পুরো ম্যাচে ৫৭% বেশি সময় বল দেখলে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল। প্রথমে টি-20 বিশ্বকাপ বয়কটের কথা উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। পাকিস্তান সরকার পিসিবিকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে, তবে খেলা হবে না ভারতের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। রোববার এক বিবৃতিতে দেশটির সরকার পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ ও ভারত ম্যাচ বয়কটের খবরটি নিশ্চিত করেছে। বাংলাদেশকে নিয়ে আইসিসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, তারা রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে সম্মান জানায়। তবে পাকিস্তান সরকারের এমন কোনো পদক্ষেপ শুধু ক্রিকেটের জন্যই ক্ষতিকর হবে না, বরং পাকিস্তান সহ বিশ্বের অসংখ্য ক্রিকেট প্রেমীর মনেও গভীর হতাশা তৈরি করবে। বিবৃতিতে পাকিস্তানকে সতর্ক করে আইসিসি জানিয়েছে, পিসিবি এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর এর দীর্ঘস্থায়ী ও গভীর প্রভাব নিয়ে গুরুত্বের সঙ্গে ভাববে। এমন সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটের সামগ্রিক ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনায় বিএনপি নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। সীতাকুণ্ডে জামায়াত আমিরের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা। তথ্য গোপনের অভিযোগ, ঢাকা 11 আসনে বিএনপির কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট। লক্ষ্মীপুর 4 বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী। শরীয়তপুরের বাড়ি বাড়ি তল্লাশি, 95 হাতবোমা উদ্ধার। কলকাতায় জমজমাট বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বই প্রেমীরা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমার ইঙ্গিত, বিশ্ববাজারে কমল তেলের দাম। এবং শেষ মুহূর্তে নাটক, তিনে তিনে ম্যানচেস্টার ইউনাইটেডের অবশেষে পাকিস্তানের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানালো আইসিসি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।